নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প শুনোতে আপনাদের সুস্বাগতম। বন্ধুগণ, আজ গোপাল ভাঁড়ের একটি খুবই মজার কাহিনী এনেছি। কাহিনীটির নাম সেই কড়াইতেই মাছ ভাজা হতো। তাহলে শুনুন মন দিয়ে। একদিন এক গুলিখোর গোপাল ভাঁড়কে ডেকে বলল, ওহে গোপাল, শোনো শোনো, ওই রকম ছোট্ট কড়াই নিয়ে কোথায় যাচ্ছ? আমার মামার বাড়িতে একটা কড়াই ছিল। তা কড়াইয়ের মতো কড়াই বটে, লম্বায় 2 কোষ আর প্রস্থে 2 ক্রোশ। ভেবে দেখো একবার কড়াইয়ের বাহার। গুড়িখোড়ের কথায় গোপাল একটু হেসে বলল, ও এই কথা? তা এত বড় কড়াই হতেই পারে বই কি। আমার দাদু রোজ একটা করে আস্ত ইলিশ মাছ ভাজা খেত। গোপাল বলল। গোপালের কথায় গুলিখোর বলল, এ আর এমন কি কথা, একটা গোটা ইলিশ মাছ ভাজা অনেকেই খেতে পারে। তখন গোপাল আবার বলল, এ তো আর সেই ইলিশ নয় খুড়ো, লম্বায় 1.5 ক্রোশ আর প্রস্থে প্রায় 1 ক্রোশ। গোপালের কথা শুনে সেই গুলিখোর চোখ বড় বড় করে বলল, বলো কি হে গোপাল ভাঁড়, এত বড় ইলিশ? এ যে আমি বাপ ঠাকুরদার জন্মেও শুনিনি। গুল দেয়ার আর জায়গা পাওনি? এত বড় মাছ কোন কড়াইয়ে ভাজতো? গোপাল আবার মুচকি হেসে বলল, কেন, আপনার মামা বাড়ির সেই কড়াই, সেই কড়াইতেই তো মাছ ভাজা হতো। এ কথা শুনে সেই গুলিখোর ভদ্রলোক একবারে নিজের অপমান বুঝে মুখ লুকিয়ে পড়ল আর গোপালের পাশ থেকে কেটে পড়ল। তাহলে বন্ধুগণ, আজকের কাহিনী কেমন হলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এখনও যদি গল্প শুনোর সদস্য না হয়ে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। এতে করে প্রত্যেকটি গল্প আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের গল্প তাহলে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।